আজকে আকাশবাণী কলকাতা পডকাস্ট এই অনুষ্ঠানের বিষয় টি-20 ক্রিকেটের বিবর্তন। আজকের অতিথি প্রখ্যাত ক্রীড়া পরিসংখ্যানবিদ ও ধারাভাষ্যকার হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। আলাপচারিতায় সূর্য চৌধুরী। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত পরিসংখ্যানবিদ, ধারাভাষ্যকার, ক্রীড়া সাংবাদিক হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। হরিবাবু, আপনাকে নমস্কার জানাই, স্বাগত জানাই স্টুডিওয়ে। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই এই মুহূর্তে ক্রিকেট বিশ্ব যে টুর্নামেন্টের দিকে তাকিয়ে রয়েছে, টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা একদম গোড়া থেকে শুরু করব। টি-20 ফরম্যাট আমরা জানি এই মুহূর্তে ক্রিকেটের চালিকা শক্তি। এত যে ক্রিকেটের লিগ হয়েছে, প্রাইভেট লিগ, যেটা আগে ভাবাই যেত না, সেটা কিভাবে এলো এবং এতটা জনপ্রিয় কি করে হলো টি-20 ক্রিকেট? আমরা বোধহয় ক্রিকেটের গোড়াতেই শুরু করতে পারি, যেটা আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা, যেখানে ক্রিকেটের ইতিহাস এবং বর্তমান মিলে যাবে, সেটা দিয়ে যদি শুরু করা যায়। সূর্য, তুমি জানো যে প্রথম টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল, টেস্ট ক্রিকেট ম্যাচ 1877 সালের মার্চ মাসে, যেখানে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। 1877 প্রথম টেস্ট ম্যাচ খেলার পর ভারতের প্রথম অংশগ্রহণ কিন্তু 1932 সালে লর্ডসে ভারত প্রথম টেস্ট খেলে। আর ভারতের প্রথম টেস্ট জয় হয় তার 20 বছর পর 1952 সালে ম্যাড্রাসে, অধুনা চেন্নাই, ইংল্যান্ডকে হারিয়ে। এবং 52 সাল, তার 20-22 বছর পিছিয়ে যাও, ঠিক 23 বছর পর প্রথম বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ শুরু হয় আর কি। ওয়ানডে কিন্তু তার আগে ভারতের খুব একটা বলার মতো কিছু ছিল না। তার আগে মানে প্রথম বিশ্বকাপের আগে পর্যন্ত ভারত 8টা ম্যাচ খেলে 7টাতেই হেরেছিল, একটাই জিতেছিল। এই ফরম্যাটটা বুঝতেও কিছুটা সময় লেগেছে প্রথম তো। এবং সে একটা ম্যাচ জিতেছিল, তাও পূর্ব আফ্রিকা, অতি দুর্বল দল ছিল। কিন্তু সেই ভারত তারপর 1975 এবং 1979 সেই বিশ্বকাপে হতাশার চিত্র ছিল। সেই টিমটা যে 1983 সালে বিশ্বকাপ জিতবে, সূর্য, এর চেয়ে অবিশ্বাস্য ব্যাপার কিন্তু ভারতীয় ক্রিকেটে আর তোর ঘটেনি, এটা মানতেই হবে। এই যে একটা অবিস্মরণীয় জয়, এবং কপিল দেবের নেতৃত্বে ক্লাইভ লয়েডের সে দুর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটো বিশ্বকাপ হাসতে হাসতে জিতে নিয়েছে। সেবার কিন্তু প্রথম ম্যাচটাতেই নাটক শুরু হয়ে গেল, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিল। তারপরে লড়াই করতে করতে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একবার হারালো, একবার হেরেছে, কিন্তু ওই ডাবল লেগ খেলা হতো, তখন দুবার করে খেলতো। গ্রুপের প্রত্যেকটি টিম একে অপরের বিরুদ্ধে দুবার করে খেলতো। তারপর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারালো, এবং 60 ওভারের বিশ্বকাপ, 60 ওভার, প্রথম 3টে বিশ্বকাপ 60 ওভারের ছিল। তো আমরা আসলে ওভারের হিসেবটা রাখছি, কারণ 20 ওভারে আমরা পৌঁছবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। শুরু প্রথম একদিনের বিশ্বকাপের শুরুটা কিন্তু 60 ওভারে, তারপরে 50 ওভারের যে পরের ব্যাপার। যেমন একদিনের ক্রিকেট, টি-20 একটা আলাদা স্তরের ক্রিকেট। তা ওই বিশ্বকাপ যেটা ভারত জিতলো 1983, অবিস্মরণীয় জয়। এবং আমার মনে আছে সূর্য, সেদিন আমি এখানে এসেছিলাম রেডিওতে, একটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বিএনআর এর ম্যাচ, বুঝলি তো, ময়দানে ইস্টবেঙ্গল একটা লোকটি, আমি সেখানে গিয়েছিলাম। তারপর রেডিওতে এলাম, রেডিওতে ময়দানে ধর্মতলা এসে, রেডিওতে তো আর সেরকম হয়নি, সে এখনো তাই। তাই রেডিওতে বসলাম, বসে বাড়ি ফিরে গেলাম। বাড়ি যখন ফিরে এলাম তখন সকলে ধরে নিচ্ছি ইন্ডিয়া হেরে গেছে, প্র্যাকটিক্যালি 183 রান করে ম্যাচ জিততে হবে। এই জায়গায় এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এই ওয়েস্ট ইন্ডিজের লয়েড গ্রিনিজ, রবার্টস, ভিভ রিচার্ডস, অসাধারণ, ডেসমন্ড হেইন্স। আর আমরা যে ওই সময় সকলে ধরে নিয়েছিল জিতে গেছে ম্যাচটা, যার ফলে কারো কোনো আগ্রহ ছিল না। কিন্তু হঠাৎ করেই ব্যাপারটা একটু অন্যরকম ঘটতে শুরু করে। তারপরে সেটা চরম আকারে যখন ভিভ রিচার্ডসের ক্যাচ, কপিল দেব একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে ভিভ রিচার্ডস, কারণ এটা কিন্তু ছন্দে ফিরে এসেছিল, 33-34 রান তৎক্ষণ পৌঁছে গেছিল, ম্যাচটা ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে। সেই ম্যাচটা যখন আলটিমেটলি একটা সময় কিচ্ছু আওয়াজ নেই, নিশ্চুপ, তারপরে একটা চিৎকার, এইটা একটা, সেই ম্যাচটার ক্ষেত্রে এটা একটা টিভিতে দেখাচ্ছে তো ম্যাচটা না। ফাইনালি যখন 43 রানে ভারত ম্যাচটা জিতলো, তারপরে রাত তখন 11টা যখন ম্যাচটা শেষ হয় সূর্য, তারপরে গোটা দেশ সারা রাতের জন্য পথে নেমে এসেছিল। এটা কোনো খেলার জয়ের অর্জনের পর ভারতীয় ইতিহাসে কখনো কোনোদিন এই জিনিস ঘটেনি এবং ঘটবেও না। স্বতঃস্ফূর্ত আবেগ, সেই লোকে পিকনিক করছে, লোকে নাচে, অসাধারণ। গোটা দেশ সারা রাতের জন্য পথে নেমেছে, আর কখনো নামেনি আমি যতদূর মনে হয়, কোনো খেলা জয়কে কেন্দ্র করে নামেনি।
সেদিন নেমেছিল। তারপরে তো একদিনের বিশ্বকাপ চলতে লাগলো। ভারত আরো একটা বিশ্বকাপ জিতেছিল 2011 সালে, ভারতেই খেলা হয়েছিল, মুম্বাই ফাইনাল হয়েছিল। সেদিনও কিন্তু রাত 11টার সময় ম্যাচটা শেষ হয়েছিল সূর্য, কিন্তু 83-র 25শে জুন শনিবার কিন্তু আর ফিরে আসেনি। ওই 83-র 25শে জুন একটাই তৈরি হয়েছে, প্রথম জয় এবং অবিশ্বাস্য একটি জয়। 11 ভারত ফেভারিটস এর মধ্যে ছিল, যদি অনেক উদযাপন অবশ্যই হয়েছিল। ক্রিকেটটা পাল্টে গেছে, হ্যাঁ ওই জিনিস ওইটা হয় থেকে বলছি। সেদিনও কি উদযাপন হয়নি? নিশ্চয়ই হবে। ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছে সচিন তেন্ডুলকার সেই টিমে, হ্যাঁ, এবং সেটা ভারতের মাটিতে খেলা মুম্বাইতে। কিন্তু ওই জয় আর এই যেন ওই জয়টা ঠিক আছে, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা জয়, সম্পূর্ণ অপ্রত্যাশিত জয়। আমি তো বলছি 83-র 25শে জুন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আর কখনো ফিরে আসবে না, এটা আমি বলতে পারি। ওই 2011-র 2রা এপ্রিলের কথা মনে রেখেই এটা বলছি আর কি। তো এরকম চলতে চলতেই তোর একটা সময় এসে গেল যখন তার আগেই, মানে 2011-র বিশ্বকাপ জয়ের আগেই কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। আরেকটা ক্রিকেটের জন্ম হয়েছে প্রতিযোগিতার, তার নাম T20, কুড়ি ক্রিকেট। এই T20 ক্রিকেটটা শুরু হয় 2005 সাল নাগাদ। এবং ভারতের যেমন টেস্ট এবং একদিনের ক্রিকেটটা হারই তার ছিল প্রধান বক্তব্য বিশ্বকাপ জেতার আগে, শুরুর দিকে, প্রথম দিকে অবশ্য। কিন্তু T20 ফার্স্ট ভারত জিতে যায়। মানে ফার্স্ট T20 ম্যাচ ভারত যখন খেলতে নামে সেটা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। তারপরে 2007-এর সেই বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের কথা এখন মনে আছে তোর, মানে মহেন্দ্র সিং ধোনি নামে এক ভদ্রলোকের নেতৃত্বে ভারতের সেই জয়, এটা কিন্তু ভারতের দ্বিতীয় দফা। এই জয়টা কিন্তু একটা অবিশ্বাস্য, এটাই বলবো যে ম্যাচটা কিন্তু ভারত হেরে যেতে পারত, এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল। পাকিস্তানের সেই মিসবাউল হক কে সেই, এবং একটা সময় 24 বলে 60 রানের দরকার ছিল পাকিস্তান, সেই জায়গা থেকে মিসবাউল একটা লাস্ট বলে যখন এলো তখন একেবারে 13 রান, হাতে মাত্র 1 উইকেট। তার আগে 5টা 6 মেরে দিয়েছে মিসবাউল হক। যোগিন্দর শর্মা হাতে বল তুলে নেয়, এবং যোগিন্দর শর্মার প্রথম বলটা ওয়াইড ছিল সূর্য, সেকেন্ড বলটা ডট, থার্ড বলটা আবার মিসবাউল 6 মারে। তখন দরকার ছিল 5 রান, হাতে 4 বল। ওই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় ভুলটা করলো, আবার মিসবাউল চালাতে গেল যোগিন্দর, এবং শর্ট ফাইন লেগের উপর দিয়ে মারতে গেল স্কুপ করে, যেটা T20-তে আমরা খুব দেখতে পাই শটটা আজকাল আরো বেশি করে। ওইটা মারতে গিয়ে বিপদটা ডেকে এলো। আমাদের শ্রীশান্ত ক্যাচটা নিচ্ছিল অনেকটা দৌড়ে, এবং পাকিস্তান প্রথম বিশ্বকাপ জয়ের আশা শেষে গেল, এবং ইন্ডিয়া প্রথম T20 বিশ্বকাপ জিতলো। এটা ল্যান্ডমার্ক, এটা ল্যান্ডমার্ক, হ্যাঁ, প্রথম। কারণ এটা একটু কন্টেক্সচুয়ালাইজ করা উচিত হরিদা, কারণ আমরা মনে আছে যে 2007-এর ক্রিকেট বিশ্বকাপ যেটা 50 ওভারে, সেখানে ভারত একেবারে ভূপতিত হয়েছিল একদম। যে দ্রাবিড় এবং চ্যাপেল ছিলেন নেতৃত্বে দলের, সৌরভ ছিলেন, সচিন ছিলেন, সবাই ছিলেন, ধোনিও ছিলেন, কিন্তু দল আউট হয়ে যায়, খুবই প্রথম স্টেজে আউট হয়ে যায়। এবং তখন T20 বিশ্বকাপের তখন এতটাই পরীক্ষামূলক যে এই তারকারা কেউ যায়নি, এটা তরুণ দল পাঠানো হয়, এবং ধোনি তার নেতৃত্বে থাকেন। রোহিত শর্মা ছিলেন, যুবরাজ সিং যিনি 6 বলে 6টি 6 মারেন ইংল্যান্ডের বিরুদ্ধে, স্টুয়ার্ট ব্রডকে তিনি ছিলেন। তখন কিন্তু খুব যে ভারতকে সুযোগ দেওয়া হয়েছিল তা নয়, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ভারত T20 বিশ্বকাপ জিতে যায়। এবং একটি কথা, সূর্য, ধোনি বিশ্বের একমাত্র অধিনায়ক যে তার দেশের হয়ে T20 বিশ্বকাপ জিতেছে, ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বিশ্বের আর কোনো অধিনায়কের কিন্তু এই কৃতিত্ব নেই, যেটা ধোনির আছে আর কি। তো 2007-এর পর আমরা এরপর 2009, 2010, 12, 14, 16, 18 পাকিস্তান কিন্তু দ্বিতীয় বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো। প্রথম বিশ্বকাপে যেটা পাকিস্তান পায়নি, দ্বিতীয় বিশ্বকাপে তারাই চ্যাম্পিয়ন হলো আর কি, শ্রীলঙ্কাকে হারিয়ে। এরকম অদ্ভুতবার। তারপরে শ্রীলঙ্কা একবার চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে, 2বার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 2বার ফাইনাল উঠে 2বারই চ্যাম্পিয়ন হয়েছে, ভারত 3বার ফাইনাল উঠে 2বার চ্যাম্পিয়ন হয়েছে, আর ইংল্যান্ড 3বার ফাইনাল উঠে 2বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু শ্রীলঙ্কা 3বার ফাইনাল উঠে মাত্র 1বার চ্যাম্পিয়ন হয়েছে, লাইক পাকিস্তান 3বার ফাইনাল। শ্রীলঙ্কা ভারতকে হারিয়েছিল। হ্যাঁ, যুবরাজ সিং খুব মন্থর গতিতে ব্যাট করেছিলেন, আনক্যারেক্টারিস্টিক, কারণ 7 আর 11 নায়ক তিনি ছিলেন। তো কিন্তু হরিদা, ব্যাপারটা হচ্ছে যে একটা মজার ব্যাপার আমরা দেখছি যে ক্রিকেটের যেমন আবিষ্কারক ইংল্যান্ড, T20 ক্রিকেটও কিন্তু ইংল্যান্ডই শুরু করেছিল, কিন্তু ভারত যেটা দেখছি আমরা 83-র সঙ্গে যেটা প্যারালেল টানি, 83-তে বিশ্বকাপের মৌরসি পাটটা ছিল ইংল্যান্ডের হাতে, 75, 79, 83 হলো। তারপর কিন্তু ভারতে বিশ্বকাপটা চলে এলো, মানে ভারত যেটা ইংল্যান্ড শুরু করলো যখন তারা জয় পেলো, NKP সালভে বোধহয় তখন বোর্ড প্রেসিডেন্ট, তিনি বিশ্বকাপটি নিয়ে এলেন ভারতে। এটার ইতিহাসটা কি, রহস্যটা কি বলুন তো, মানে কি করে হলো এই জনপ্রিয়তাটাই কি কারণ? ইংল্যান্ড ইনিশিয়ালি 3টে বিশ্বকাপ অ্যারেঞ্জ করার পর
আর আরেকটা লোক কিন্তু তখন উঠে এসছে তোর সূর্য জগমন্ডল মিয়া। সার্বদেশীয় জগমন্ডল মিয়া। এই লোকটা ভারতীয় ক্রিকেটকে যেটা জনপ্রিয় করার জন্য না, এই লোকটার ভূমিকার কোনো তুলনা হয় না। ওই 87 সালে ফাইনালটা কিন্তু ইডেনে হয়েছে। সূর্য জগমন্ডল মিয়া তখন আমাদের বোর্ডের একটা কর্তা পদে আসীন হয়ে গেছেন, সেক্রেটারি হননি, তারপরে হয়েছে সেক্রেটারি। সিএবিতে তখন তিনি যথেষ্ট পরিমাণ ক্ষমতাবান। ফাইনালটা ইডেনে নিয়ে এলো। 87 বিশ্বকাপ ফাইনালে ভারত নেই, ফাইনাল হলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। সেই গ্রাম গ্রুজ রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেছিল এবং সেই কলঙ্কিত ম্যাচটা shot। সেই ম্যাচটা কিন্তু ইংল্যান্ডই জিততে পারতো অবশ্যই। হ্যাঁ, কিন্তু একটা ভুলের জন্য সেই ম্যাচটা জিতে গেল অস্ট্রেলিয়া। ফার্স্ট বিশ্বকাপ ভিক্টরি, অ্যালান বর্ডার ক্যাপ্টেন। এবং অস্ট্রেলিয়া ছবার, কিন্তু এটা অদ্ভুত ব্যাপার যে দেশটা একদিনের বিশ্বকাপ 6 বার জিতেছে, কাছাকাছি কেউ নেই, সেই দেশটা টি-20 বিশ্বকাপ একবার জিতেছে, শুধু ফাইনালটা একবার জিতেছে। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু টি-20-তে তেমনভাবে কখনই এই করতে পারেনি, দর্শকদের করতে পারেনি। তাদের সাফল্যের যে প্যারামিটারটা টেস্ট ক্রিকেটে তো বটেই, এবারও অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দিল। এবং ওডিআই ক্রিকেটেও একসময় অপ্রতিরোধ হয়ে গেছিল এবং 23-এও তারা চ্যাম্পিয়ন হয়েছে ভারতে এসে। আরে 6 বার চ্যাম্পিয়ন হওয়া সূর্য চারটিখানি ব্যাপার নয় কিন্তু। একটা টিম, ব্রাজিল যেমন বিশ্বকাপ ফুটবল 5 বার চ্যাম্পিয়ন হচ্ছে, ক্রিকেটের ব্রাজিল। সেই হিসেবে কিন্তু টি-20 বিশ্বকাপ, যেটা আমাদের মূল আজকে উপজীব্য আজকে আলোচনা, সেখানে অনেকটা বেশি সাম্য রয়েছে। হ্যাঁ, ভারত, ইংল্যান্ড এবং কেউ দারুণ কিছু মানে দুবারের বেশি কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। একবার ওয়েস্ট ইন্ডিজ দুবার হয়েছে, সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নয়। এটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার। এবং সূর্য, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত এই দুটো দেশই যারা ওয়ানডে এবং টি-20 দুটো বিশ্বকাপে দুবার করে দিয়েছে, এটা কিন্তু আর কারণ নেই, ইউনিক রেকর্ড। আপনার নিশ্চয়ই মনে আছে হরিদা, 2016 আপনি যেমন 87 কথা উল্লেখ করছিলেন যে বিশ্বকাপ ফাইনাল এখানে হয়েছিল, 16 টি-20 বিশ্বকাপ ফাইনাল কিন্তু আমাদের ইডেন গার্ডেন্সই হয়েছিল, যেটা ব্রেথওয়েট 4টি 6 মারেন বেন স্টোকসকে ফাইনাল, একটি নাটকীয় ফাইনাল। তো টি-20 বিশ্বকাপের ইতিহাস তো আমরা কথা বলছি, টি-20 ক্রিকেটের ইতিহাস নিয়ে আর যদি কিছু উল্লেখযোগ্য থাকে আমাদের যদি শ্রোতাদের জানান আপনি। টি-20 তো আস্তে আস্তে যায়, এই যে এখন 10-এর ক্রিকেট একটা শুনছি, 10ও শুরু হয়েছে। কাজে ক্রিকেটটা এইভাবে না, আজকে আমাদের টেস্ট ম্যাচ 1877 শুরু হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টি-20 এই কত 1975, 100 বছর পরে একটা ওয়ান ডে ক্রিকেট শুরু হলো, মানে অন্তত বিশ্বকাপ শুরু হলো। ওয়ান ডে শুরু হয়েছে 70 দশকেই, খুব বেশি আগে কিন্তু হয়নি। 71 শুরু হলো, ভারত ফার্স্ট ম্যাচ গেল 74-এ, হারলো। কাজেই টি-20টা তার চেয়ে বলা যায় যে এইটা 75-এর পর 32 বছরের পরই কিন্তু প্রথম টি-20 বিশ্বকাপটা হলো। এবং টি-20 বিশ্বকাপটা শুরু হওয়ার পরে এটা এত জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছবার মূল কারণ কিন্তু আইপিএল তো অসম্ভব রকমের। আইপিএলে তোকে আমি একদিনের ঘটনা বলি। সাংবাদিকদের তাঁবু থেকে ইডেন গার্ডেনে আসছি 4টের ম্যাচ দেখতে, সূর্য আমার আধা ঘন্টার উপরে কোনো রকম কোনো এর দিয়ে ইন্ডিয়া যখন মাঠে ঢুকলো তখন আমার হয়ে গেছে। এই ম্যাচটা আইপিএল এর কথা বলছি না, অদ্ভুত ব্যাপার আইপিএল এর ব্যাপারটা। এইটাও একটা মানে বোর্ডকে, ভারতীয় বোর্ডকে একটা মানে কৃতিত্ব দিতেই হবে। তারা খুব আগে বুঝে গেছিলেন এটা ভীষণ জনপ্রিয় হতে পারে। ইংল্যান্ড, আমি সেটাই বলছি, আবিষ্কার হয়তো ইংল্যান্ড করলো, কিন্তু এটার যে ফুল পোটেনশিয়াল এটা ভারতীয় বোর্ড রিয়েলাইজ করলে 8-এ শুরু হয়ে গেল আইপিএল, যেটা এখন অপ্রতিদ্বন্দ্বী, মানে তাকে অপ্রতিরোধ। আজকে না লোকে টেস্ট মানে আমি তো দেখি পাড়ায় ওরা কি ম্যাচ করলো, সবাই ওই আইপিএল নিয়ে আড্ডা মারে, গল্প করে, যত না টি-20 বিশ্বকাপ নিয়ে গল্প করে। আমি তোকে বলছি ঠিক কথা, এই ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের থেকেও আইপিএল এর জনপ্রিয়তা বেশি। একটা দৈনিক কাগজের সামনে দিয়ে আমরা কয়েকজন সাংবাদিক আড্ডা মারছিলাম, তখন শুরু হলো তোর আমাদের ওই হোটেলে হলো বিরাট ব্যাপার। শাহরুখ খান তখন কলকাতা নাইট রাইডার্সের মালিক, সৌরভ অধিনায়ক। তখন না অনেকে বলছে ঠিক আছে শুরু হচ্ছে হোক ভাই, এ খুব বেশি দিন চলতে পারে না, এরকম একটা ধারণা কিন্তু বেশ কিছু লোক পোষণ করেছিল। তাই তো একেবারে ছুড়ে ফেলে দিয়েছে, এখন মেয়েদেরও শুরু হয়ে যাচ্ছে। এবং আমি না মেয়েদের এই বিশ্বকাপ জয়টা না শুনেও আমি না আমার ঠিক 83-25 জনের কথা মনে পড়েছিল, অন্য কোনো দিনের কথা মনে পড়েনি। কিন্তু ওই যে দৌড় মেয়েগুলো, আমি না এত মানে গর্ব অনুভব করছিলাম ওদের এই বিশ্বকাপ জয়, ভারতের মেয়েরা বিশ্বকাপ। আমারও এই অনুভূতিটা হয়েছিল হরিদা, কারণ
মনে হচ্ছিল একটা নতুন দিগন্ত খুলে গেল মহিলা ক্রিকেটের জন্য ভারতে, এবং তারপর দেখবেন উইমেন্স প্রিমিয়ার লিগও এবার খুবই মানে ঘটা করে খেলা হলো। হ্যাঁ, এই যে খেলাটা খুব ঘটা করে খেলা হচ্ছে, কারণ একবার তো বিশ্বকাপ জিতে গেলে তার ইটাই তো বেড়ে গেল, অবশ্যই তার জনপ্রিয়তা অটোমেটিক্যালি বেড়ে গেল। কাজে আগে মেয়েদেরটা ততটাই হতো না, এবার থেকে সেটাও একই রকম ভাবে মেয়েদের ক্রিকেটের মারাত্মক উত্তরণ ঘটেছে। বাবা, আমাদের মনে আছে 1975 সালটা ওই সময় তোর এখানে ওই কালীঘাট মাঠে মেয়েরা ক্রিকেট খেলছে, তারপরে ইডেন গার্ডেন আমি ফার্স্ট ক্রিকেট রিলি করি 1976 ইন্ডিয়া নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট নেশা হচ্ছে 76 জানুয়ারিতে, ফার্স্ট 75 অক্টোবরে কমল ভট্টাচার্যের পাশে বসে দারিপ ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল বিটুইন ইস্ট জোন অ্যান্ড নর্থ জোন, বেদি এবং গোপালদার টিম। তারপরে 76 জানুয়ারি, তারপরে 76 যে আমার কথা বলে 76 আমার প্রদীপ ব্যানার্জির সঙ্গে ফুটবলের ফার্স্ট কমেন্ট্রি, এগুলো মনে রাখার মতো ব্যাপার। কিন্তু ওই যে বলছি এইখানে যে ক্রিকেটটা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গেল। আরেকজনের খুব উদ্যোগ ছিল প্রদীপ ব্যানার্জির স্ত্রী বৌদি আরতি ব্যানার্জির, উনি প্রথমে সভাপতি ছিলেন মহিলা ক্রিকেটের এখানকার, ওনার একটা উদ্যোগ ছিল। কিন্তু দেখ এখানেও মহিলা ক্রিকেটটা কিন্তু বিরাট জনপ্রিয় হয়েছে, আমাদের কিন্তু বহু ভালো ভালো ক্রিকেটার আমাদের এই দেশ থেকে উঠে আসছে। এবং এবারে যে ফাইনালে যার কথা আপনি বলছিলেন, সেই ফাইনাল কিন্তু মাঠ ভর্তি ছিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, যেটা আগে একসময় কল্পনাই করা যেত মহিলা ক্রিকেটে মাঠ ভর্তি হবে। তো এবার সেই আবার যদি টি-20 বিশ্বকাপে ফিরি, এবার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। হরিদা, তিনটে আপনি যেহেতু পরিসংখ্যান একদম মানুষ, পরিসংখ্যানে তিনটে রেকর্ড ভারত কিন্তু করতে পারে। প্রথমবার তারা তিনবার, যেটা আগে হয়নি, যেটা আপনি বলছিলেন ঘরের মাঠে কেউ জেতেনি না, রাইট, ঘরের মাঠে তাদের জেতার সুযোগ এসছে, এবং ডিফেন্ডও কেউ করেনি, মানে নিজের টাইটেলটা ধরে রাখতে পারেনি। এইগুলোই টানা দুবার কেউ জিততে পারেনি, এবং তো আগের টি-20 বিশ্বকাপে 2024 তো ভারত সব ম্যাচ জিতেছিল, মানে একটা ম্যাচ নো স্কোর ছিল, মানে নো রেজাল্ট ছিল, মানে বাকি সব ম্যাচ 8টা ম্যাচে 7টা ম্যাচ ভারত জিতেছিল, একটা নো রেজাল্ট ছিল। অপরাজিত ভাবে কিন্তু আর কেউ টি-20 বিশ্বকাপ জিততে পারেনি এক্সেপ্ট ইন্ডিয়া। একবার তো ভারতই এত এটা একটা প্রেশার কি থাকবে এবারে বিশ্বকাপ নিয়ে একটু কথা আমরা বলবো অবশ্যই, যেখানে আপনি যখন কথা বলছিলাম ওপরে ঘরে, আপনি বলছিলেন বিরাট নেই, রোহিত নেই, তরুণ দল, এবং শুভমান গিল যে টেস্ট আর ওডিআই ক্যাপ্টেন তাকেও নেওয়া হয়নি, সূর্যকুমার যাদব অধিনায়ক, মানে এই তারুণ্যের উপর একেবারেই ভরসা রাখা হয়েছে। গৌতম গম্ভীর কোচ আছেন, তো প্রেশার কি থাকতে পারে এই যে এই মুহূর্তে কিন্তু ভারত খুবই ভালো ক্রিকেট খেলছে? না, আমার কিন্তু মনে হয় তোর প্রথমে ভাবা গিয়েছিল যে রোহিত শর্মা, বিশেষ করে বিরাট কোহলি 1292 রান করেছে ইন টি-20 ওয়ার্ল্ড কাপ, হাইয়েস্ট না রান তার এখনো, আর হাইয়েস্ট উইকেট হচ্ছে আমাদের সাকিব আল হাসান, সূর্য সবচেয়ে বেশি উইকেট, সে 50টা উইকেট নিয়েছে। মানে এদের কি বলো তোকে, কিন্তু আজকে আমার মনে হয় রোহিত নেই, বিরাট নেই, আমি বিরাটের নামটা আগে বলবো, রোহিত নাম পরে বলবো, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে এই টিমটা ভালো খেলবে, জানিস তো, কারণ এই টিমটা পরবর্তীকালে তো ওরা চলে যাও, ওরা তো একমাত্র ওয়ান ডেটা খেলছে রোহিত আর বিরাট, ওরা তো টি-20 অনেকদিন ধরেই খেলছে না, আর টেস্ট ম্যাচে তো ওদের মানে আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও ওদের নাও হয়নি, সেটা পরের ব্যাপার। কিন্তু টি-20তে এই যে টিমটা, মোটামুটি আমি যা দেখলাম টিমটা, আমার এই টিমটা কিন্তু হতাশ করবে বলে আমার মনে হয় না। তাহলে ঘরের মাঠে প্রথম বিশ্বজয়ী কি আমরা পেতে পারি? নিশ্চয়ই পেতে পারি, নিশ্চয়ই পেতে পারি। যেভাবে স্ট্রাকচারটা হয়েছে, মানে এখন তার শোনো, আগে কিছু একটা সময় ওয়েস্ট ইন্ডিজ একমাত্র, মানে কি ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি কেউ নেই, একের পর এক টিমকে ওয়েস্ট ইন্ডিজ হারাচ্ছে, ম্যালকম মার্শাল, ওয়েস্ট হল, চার্লি গ্রিফিথ, মানে না অসাধারণ ব্যাপার, ত্রাস সঞ্চার করতো আর কি। আর মনে হয় তারপরে ধর অস্ট্রেলিয়া বরাবরই একটা ক্রিকেটের সেরা, একটা সময় সেটাই একটা অন্য জায়গায় চলে, রিকি পন্টিং যখন ক্যাপ্টেন, তার আগেই স্টিভ ওয়াজ সময় মানে ধরিয়ে দিল, তারপরে রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্ক অনেকটা ধরে রাখলেন, অনেকদিন ধরে রেখেছে। স্টিভ স্মিথ নিজে ভালো ব্যাট করছে, তবে সবসময়, তবু অস্ট্রেলিয়া এই মুহূর্তে এখন কিন্তু 1 নম্বর, এই মুহূর্তে পর্যালোচনায় টেস্ট ক্রিকেটের র্যাঙ্কে কিন্তু অস্ট্রেলিয়া কোথায় চলে গেল, কি ছিল, কোথায় চলে গেল। আপনারা যারা আগে থেকে ক্রিকেট, আমার অনেক আগে থেকে ক্রিকেট দেখতে শুরু করেছেন, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা নস্টালজিয়া আপনারা অনুভব নিশ্চয়ই করেন। ওরে বাবা, পাতাউদ্দিন নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারালো এখানে, হ্যাঁ, এবং সেই ম্যাচটা এখানে যে একটা হয়েছিল না, হ্যাঁ, মানে ওই ম্যাচটায় তার আগে দুটো ম্যাচে, দুটো টেস্টে ভারতকে শেষ করে ধ্বংস করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ক্লাইভল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ। এখানে তারপর খেলতে এলো 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি টেস্ট ম্যাচটা হয়েছিল, এবং সেখানে যে সবাই মানে ভিভিয়ান রিচার্ডস যা খেলছিল, ওয়েস্ট ইন্ডিজ যে শেষ দিনে রানটা করতে পারবে না এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তারপরে তখন টেস্ট জয়ের যে উন্মাদনা, সূর্য মাঠে ইডেন পুরোপুরি 1 লাখ লোকে ভরে যেত তখনও, তারপরেও ভরতো কিন্তু ইডেন গার্ডেনটা, ভারতের অন্য প্রান্তে কী হতো জানি না, ইডেনটা কিন্তু ভরতো। ওই টেস্ট জয়টা কিন্তু একটা বিরাট
প্রথমদিন নেতৃত্বে সেটা সম্ভব হয়েছিল। দুটো টেস্টে হারার পর তারপরে কিন্তু ভারত 3-2 হেরে গেল সিরিজটা, কিন্তু পরপর দুটো টেস্টে জিতেছিল ম্যাড্রাস। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এখানে ইডেনে এবং ম্যাড্রাসে। কিন্তু এখন আইপিএল এই ক্রাউডটাকে টেনে নিয়েছে বেসিক্যালি, আইপিএল এবং টি20 ক্রিকেট। এক্স্যাক্টলি। আমি আরো বলবো আইপিএলটা কিনা, আইপিএলটা প্রথমে না কিরকম অনেকে ভাবতো আইপিএল কি করে দিল বল, আইপিএল পুরো বদলে দিল, স্ট্রাকচারটা বদলে দিল 8 থেকে 2026। মানে এই আইপিএল চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলি ফার্স্ট টাইম গত বছর 2025-এ। তার যে সেলিব্রেট করার জন্য তাতে 11 জন মরে গেল, মানে কি অবস্থায় পৌঁছাতে পারলে এটা হয়। 1969 ইডেন গার্ডেনে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের 4th ডে 6 জন ক্রিকেট প্রেমী ছেলে গ্যালারিতে টিকিট কাটে, যখন দৈনিক টিকিট ছিল, খেলার দিন দৈনিক টিকিট কেটে লোকে মাঠে ঢুকতো, সেখানে 6 জন মারা গেল। হ্যাঁ, মানে ভাবতে বলছি এখানে যে ক্রিকেটের পার্টিকুলারলি আমাদের এখানে ক্রিকেটের এখন এই টি20 তো থাকবেই, টেস্ট ম্যাচেও তখন যে আকর্ষণটা ছিল এবং প্রতিনিয়ত যেটা হয়েছে সেটা কিন্তু কল্পনা করা যায় না আর কি। হ্যাঁ হরিদা, আমাদের অবশ্যই আলোচনাটা খুব ভালো লাগছে, যেহেতু আপনি আসেন, অনেক স্মৃতি আমরা রোমন্থন করতে পারি। কিন্তু এবারে টি20 বিশ্বকাপ নিয়ে যেহেতু আমাদের শেষ একদম পর্বে চলে এসেছি, আমরা কথা বলবো 20টি দল এবার খেলছে, 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। শ্রোতাদের আমি গ্রুপগুলো জানিয়ে দিই, আমরা অনুষ্ঠান যখন আমরা সম্প্রচার করছি টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। গ্রুপ এতে ভারত, ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। গ্রুপ সিতে বিতর্কই বলবো, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইটালি, নেপাল ছিল, বাংলাদেশ খেলতে আসেনি এবং তারা বলেছিল তাদের সুরক্ষা নিয়ে সমস্যা আছে, আইসিসিটা একদম ধূলিসাৎ করে দিয়েছিল সিক্রেটটা, তার জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে। স্কটল্যান্ড খেলছে এবার বিশ্বকাপ, একদম শেষ মুহূর্তে তারা ডাক পেয়েছে। গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, ইউএই। আপনার শ্রোতাদের বলে দিই ফরম্যাটটা সহজ, এই 4টে গ্রুপ থেকে 2টি করে দল যাবে সুপার 8-এ খেলা হবে, তারপর সেখান থেকে সেমিফাইনালিস্ট পাবো আমরা এবং ফাইনাল। তো হরিদা, গ্রুপ এতে আমরা যদি দেখি ভারত, ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে কিনা আমরা জানি না, কিন্তু যখন জানতে পারবো, যাই হোক মনে হয় ভারত পাকিস্তান তাও বোধ এখান থেকে উঠবে, এটা আমরা অনুমান করতে পারি ভারত পাকিস্তানই সুপার 8-এ যাবে। এবং একটু বোলিং নিয়ে কথা বলা উচিত, আমরা অভিষেক শর্মা নিয়ে কথা বললাম, সঞ্জু স্যামসন ভালো, যদিও ফর্মে নেই মতো, ভালো একজন ক্রিকেটার। তাছাড়া ঈশান কিষান আছে, টিম ব্যাটিং, রিঙ্কু সিং ভালো ব্যাট করছেন, একজন অলরাউন্ডার রয়েছে পান্ডিয়ার মতো। কিন্তু সূর্য, আমি তোকে বলছি যে আমি কিন্তু আশাবাদী এই টিমটা নিয়ে, আমি তোকে বলছি। এবং বোলিং এ বরুণ চক্রবর্তীকে মিস্ট্রি স্পিনার বলা হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার জাসপ্রীত বুমরা আছেন, আছে, এবং কি এরা সদ্য নিউজিল্যান্ডকে 4-1 হারিয়েছে সিরিজে। নিউজিল্যান্ড কিন্তু জয়ী প্রতিদ্বন্দ্বী নয় অবশ্যই, এবং আমরা আশা করতেই পারি ভারত। আমি কিন্তু হোপফুল, কেন যাই না হবে কিনা যাই না, ভবিষ্যৎ ব্যাপার। আমি বলবো না চ্যাম্পিয়ন হবেই, সেটা কেউ কখনো বলে না, কিন্তু আমি কিন্তু ভারতীয় দল সম্পর্কে দলটা যদি চোখ বুড়ো তাহলে কিন্তু তোর একটা আত্মবিশ্বাস জন্মাবে দলটাকে দেখে। তারুণ্যের উপর ভারতীয় বোর্ড কেন, ভারতীয় ভক্তরাও, ক্রিকেট ভক্তরাও ভরসা রাখছেন। গ্রুপ বি, যে দলটির কথা আপনি বলছেন, অস্ট্রেলিয়া রয়েছে, যারা কিন্তু এই টুর্নামেন্টে খুব একটা ভালো কোনোদিনই ফল করতে পারেনি, একবার মাত্র জিতেছে। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া কি উঠতে পারে বলে আমার মনে হয়, শ্রীলঙ্কা কো-হোস্ট এবার, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাই যাবে। জিম্বাবুয়ে একজন বড় প্লেয়ার সিকান্দার রাজা, যিনি অলরাউন্ডার হিসেবে স্টিল একটা জিনিস আমরা দেখি, এই ধরনের বড় মাপে যখন ক্রিকেটটা হয় না, তখন দেখবে এরা ঠিক আলটিমেটলি খেলে, কিন্তু আলটিমেট জায়গায় পৌঁছতে পারে বড় স্টেজ। গ্রুপ সি, বাংলাদেশের জায়গায় যেখানে স্কটল্যান্ড এসছে, এই গ্রুপটা কি একটু লড়াই হতে পারে? ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আছে, যদিও বাংলাদেশ নেই বলে স্কটল্যান্ড এসছে, সেই লড়াইটা কি একটু কমেও গেল? বাংলাদেশ থাকলে কি একটু বেশি লড়াই হতে পারতো এই গ্রুপে? হ্যাঁ, বাংলাদেশ যেহেতু ক্রিকেট অনেকদিন খেলছে, পার্টিসিপেশনটা তাদের অনেক একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে বাংলাদেশের। বাংলাদেশ কখনো কখনো হ্যাবক ঘটিয়েছে, চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, কাজে এই বাংলাদেশ না থাকায় ওরাই চলে যাবে আমার মনে হয় সুপার 8-এ। মানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দিকে নজর থাকবে, যারা পরের রাউন্ডে যাবে। এই গ্রুপে কিন্তু সেই দলটি আছে ইটালি, যার দিকে অনেকের নজর থাকছে। ইটালি বিশ্ব ফুটবলে যার নাম আমরা শুনে থাকি, 4বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন সূর্য, 2বারের রানার আপ, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দেশ ইটালি, বিশ্ব এই টি20 বিশ্বকাপে খেলতে আসছে যোগ্যতা অর্জন করে, কিন্তু এটা কিন্তু বিরাট ক্রীড়াই মনে করি, এবং কলকাতায় ম্যাচ খেলবে, ইটালি টি20 বিশ্বকাপে গেলে, যেটা খুব, যারা শুধু ফুটবল না, ইটালি যে ক্রিকেটটাও চেষ্টা করলে সব হয় সৌর্য, তার প্রমাণ হচ্ছে ইটালির এবারে টি20 বিশ্বকাপে খেলা। অবশ্যই, এবং ইটালি শুধু ফুটবলের জন্য নয়, ইটালি দেশটির যে স্থাপত্য, তাদের যে সংস্কৃতি, তার প্রতি কিন্তু সবসময় ভারতের একটা আকর্ষণ থেকেছে। তাদের ক্রিকেট টিম আসছেন,
দেখা যাক তারা কি করেন। অবশ্যই আউটসাইডার নেপাল কিন্তু ক্রিকেটের যথেষ্ট জনপ্রিয়তা আছে, টি-20 ক্রিকেট তারা ভালোবাসে এবং 20 ওভারের খেলায় যেটা আমরা লক্ষ্য করে থাকি একটু সাম্য বেশি রয়েছে, বড় দলকে ছোট দল বেশি হারানোর একটা সুযোগ পায়। আমি যেটা দেখেছি ক্রিকেট এত বছর দেখার পর, হরিদা আপনি হয়তো সহমত হবেন যে বড় যত খেলা হয় 5 দিন যত হয়ে গেল তখন কোয়ালিটির তফাৎটা বেশি বোঝা যায়, ছোট খেলায় তফাৎটা কত। আর এই ইটালি মানে এটা অবিশ্বাস্য হলো সত্যি এটাই যে গত দুটো বিশ্বকাপ ফুটবলে ইতালি যেতে পারে, সব ক্রিকেটে তারা চলে এসেছে। এবার হয়তো তারা বিশ্বকাপ ফুটবলে আবার ব্যাক করছে এবং সেই সময় তারা টি-20 বিশ্বকাপ খেলছে। এবছরে বিশ্বকাপ ফুটবলে রয়েছে 48 দেশের বিশ্বকাপ ফুটবল, এখন শেষ গ্রুপ। এই গ্রুপটায় সম্ভাব্য দুজন ভালো প্রতিযোগী দল রয়েছে যারা হয়তো টুর্নামেন্টের দাবিদারও, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড এবং আফগানিস্তান কঠিন গ্রুপ বলে আমার মনে হচ্ছে। কঠিন গ্রুপ। এছাড়া রয়েছে কানাডা ও ইউএই। হরিদা কি মনে হচ্ছে সেমিফাইনালে কে কে যাচ্ছে? আফগানিস্তান কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আফগানিস্তান কিন্তু অনেক অঘটন ঘটিয়েছে, অনেক এটা গ্রুপ অফ ডেথ হলেও হতে পারে, যদিও এরা আজ নিউজিল্যান্ড ভালো খেলছে, ইদানিং সাউথ আফ্রিকা আছে। যে আফগানিস্তান অঘটন ঘটিয়ে দিলে অবাক হবে না, কঠিন কাজটা তো দিতেও পারে আর। কিন্তু বাকি গ্রুপগুলো মোটামুটি বোঝা যাচ্ছে কারা যাবে। সেমিফাইনালে কারা যেতে পারে? ভারতকে যদি আমরা ধরে নিয়ে যাচ্ছে, আর বাকি কি আপনি অস্ট্রেলিয়ার দিকে, যদি অস্ট্রেলিয়া কিন্তু পাকিস্তানে হেরে এসেছে সম্প্রতি টি-20 সিরিজ, কি মনে হচ্ছে আপনার? এখন অস্ট্রেলিয়া এই যে টি-20 যে ব্যর্থতা অস্ট্রেলিয়া, সেটা ঘোচাবার জন্য তারা একটা মরিয়ার চেষ্টা করবে এবার। আর এইতে তো আমরা যদি সেই অর্থ ধরি, এখন পাকিস্তান তাদের শ্রীলঙ্কার মাটিতে খেলছে, এখন সব ম্যাচ যদি তারা খেলে গ্রুপ লিগে তাহলে একরকম ব্যাপার হবে। আমি খেলবো আমার মনে হয়। পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এটা একটা 50 ওভার ওয়ানডে ক্রিকেটও তুই একটা ধারণা তোর মানে গেঁথে নিতে পারিস, যেহেতু ওটা 50 ওভারের এখন দাঁড়িয়েছে। এখানে ধারণা করা খুব কঠিন। 20 ওভারে না সোজা অনেক কিছু হতে পারে, কিন্তু আমি তোকে বলছি এখানে নিশ্চিত করে কিছু বলা যায় না যে ও যেতে পারবে বা ও যেতে পারবে না। এতক্ষণ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, বিখ্যাত পরিসংখ্যানবিদ, ধারাভাষ্যকার এবং ক্রীড়া সাংবাদিক, এবং তিনি বললেন কিভাবে টি-20 বিবর্তন হলো, যেহেতু টি-20 বিশ্বকাপ চলছে এই মুহূর্তে, এবং এবারে টি-20 বিশ্বকাপে কি ঘটতে পারে সেটা নিয়ে আমরা কিছুটা পর্যালোচনা করলাম। তাছাড়াও কিছু কিছু ইন্টারেস্টিং তথ্য আমরা পেলাম ভারতের ক্রিকেট নিয়ে, টি-20 ক্রিকেট নিয়ে, বিশেষ করে টি-20 বিশ্বকাপের কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম। যেমন একটা তথ্য শেষ করার আগে আমার মনে পড়ছে যে প্রথম খেলাতেই কিন্তু সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেল টি-20 বিশ্বকাপে, এবং সেই খেলাটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় তারপরে সাউথ আফ্রিকার কাছে। তো অনেক রকম মজা কিন্তু আমাদের সামনে অপেক্ষা করে আছে। ক্রিকেট অনিশ্চয়তা খেলা যেমন, টি-20 বিশ্বকাপ, টি-20 ফর্ম্যাট নিজস্বভাবে একটা অনিশ্চয়তা খেলা আরও বেশি করে, এবং টি-20 বিশ্বকাপে কি ঘটবে, যদিও ভারত ফার্ম ফেভারিটস, শেষ পর্যন্ত তারা তাদের টাইটেল ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার। হরিদাকে ধন্যবাদ জানাই এতক্ষণ এসে আকাশবাণীতে এতটা সময় দেওয়ার জন্য। আজকে আকাশবাণী কলকাতা পডকাস্ট এই অনুষ্ঠানের বিষয় ছিল টি-20 ক্রিকেটের বিবর্তন। আজকের অতিথি ছিলেন প্রখ্যাত ক্রীড়া পরিসংখ্যানবিদ ও ধারাভাষ্যকার হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। আলাপচারিতায় সৌর্য চৌধুরী।